আঙ্গুর বাংলাদেশ দর্শকর শাস্তি কোনোদিন হইতো না। শুরু থেকেই দেখতাছি দর্শন দর্শন। এরা 8 বছরের একটা শিশু আসিয়ারাও পর্যন্ত ছাড় দিস না। এই মাদার বোর্ডে গর কোনো প্রকার শাস্তি বাংলার মাটিতে এখনো পর্যন্ত হয় নাই। আরে ভাই, যখন প্রমাণপত্র মিল্লা যাবো ডাইরেক্ট মেশিন কাটটা দেও। আর মেশিন যদি না কাটতার আইন অনুযায়ী একবারে গাইরে হাইরে পাথর মাইরে একবারে পাথর নিক্ষেপ করে একবারে দুনিয়ার বুকেতে সরাইয়া দেও, সর্বোচ্চ শাস্তি দেও। আরে ভাই, জনসম্মুখে 2-4টা ফাঁসি দেয়া দেও, জনসম্মুখে মেশিন কেটে দেও, জনসম্মুখে ইচ্ছা মতো গণপিটুনি দেও। তাইলে না মানুষের ভিতরে একটা ভয় ঢুকবো যে আমরা যে দর্শন করাম, দর্শনের পর আঙ্গর শাস্তিটা কি হইব, আঙ্গর মেশিন কেটে দিব, আঙ্গর মৃত্যুদণ্ড দিব। না, কোনো প্রকার শাস্তি নাই। খালি দেখা যা যে আটক করছে, উমুকরে আটক করছে, তুমুকরে আটক করছে। আটক করার পরে তা করে যে কি শাস্তি দেওয়া, এটা বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত দেখছে না, আর বোধ দেখতেও পারতো না। এই যে দর্শক গড়ে ধরার পরে, আটক করার পরে, গ্রেফতারের পরে কোনো প্রকার শাস্তি দেওয়া হইতেছে না, যার কারণে বাংলাদেশে কিন্তু প্রত্যেক দিন আরে ভাই শিশু পর্যন্ত ছাড় যাইতেছে না। 4-5 বাচ্চার মা থেকে শুরু কইরা একবার শিশু পর্যন্ত কেউরে এরা ছাড় দিতেছে না। কারণ কি, এগোর কোনো ধর্ম নাই, এগোর কোনো জাত নাই, এগোর ভিতরে কোনো মমতা নাই, মায়া নাই, যার কারণে এগোর জনসম্মুখে একবারে ফিনিশ করে দেও, মেশিন কাইটিয়া জনসম্মুখে ফাঁসি দা দেও এগোরে। যার ফলে বাংলাদেশের একটা 2-4টা বিচার যদি হইতো, পরে যদি বাংলাদেশের এই দর্শন নামক একটা নৈরাজ্য এটা দূর হইতো। এছাড়া দূর আর কোনো বাও নাই।